কি সুন্দর রোদটা উঠেছে দেখুন, ঝলমল করছে যেন চারিদিক। এখন কটা বাজে? এখন 7:30। কি রোদ দেখুন, গোটা উঠোনটা যেন ঝলমল করছে, দেখতে কি ভালো লাগছে। কিন্তু কি হবে, একটু বাদেই অমনি মেঘ কালো হয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়বে। এ তো রোজকার নিয়ম। আর যদি বৃষ্টি না হয় এরকম রোদ উঠে থাকে ভীষণ ভালো লাগবে বলুন। চারিদিকে কেমন রোদ উঠলেই না কেমন পুজো পুজো গন্ধ লাগে, তাই না? পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর এখন বাজে হচ্ছে 11:30। তো রান্না বান্না একটু লেগেছি, কারণ একটু তাড়াতাড়ি আজকে রান্না করতে হবে, কাজ আছে। তো যাই হোক, চলুন পরে কথা বলছি রান্না করতে করতে। আপনারা সঙ্গে থাকুন, আমার দেখতে থাকুন। কলকাতা থেকে ফিরে কালকে মানে এত শরীর খারাপ হয়েছিল না, যে আমি আর মানে কথা বলার ক্ষমতায় ছিলাম না। ওই অত জার্নি তো মানে করি না তো সহজে না, ঝপ করে অতটা জার্নি গেছি এসছি। তারপরে সেখানেও তো মানে কলকাতাতেও ঘুরে বেরিয়েছি, এ করেছি, কাজকর্ম ছিল, সেসব সেরে ঠেরে না প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল কালকে। ওই জন্য আর কোথাও বেরোইনি, জিমেও যাইনি। এমনিতে বৃষ্টিও পড়ছিল, সেই জন্য জিমেও কালকে যাইনি। আমি না, একটা দিন একটু বিশ্রাম নিয়ে নিই, কী বলে, ক্লাবেও যাইনি, রিহার্সালে অ্যাটেন্ড করিনি, আর ভিডিওও করিনি। আমি বলি একটা দিন সব বন্ধ থাক, কোনো রকমে একটুখানি রান্না করে শুয়ে পড়েছি। যিশু বলছিল মা বাইরে থেকে খাবার অর্ডার করে দেবো। আমি না, কালকে শুক্রবার ছিল না, কোনো রকমে একটুখানি নিরামিষ রান্না করে নিয়ে কালকে সারাদিন ঘরেই থেকেছি, কোথাও বেরোয়নি। আর বলতে পারেন শুয়ে শুয়েই কাটিয়েছি। আমার এক দিদি ফোন করছে সন্ধ্যাবেলায়, এই বিকেলের দিকে, ওই রিহার্সালে যাবো কিনা, আমরা দুজনে একসাথে যাই তো এখান থেকে, তাই জিজ্ঞেস করছে, বলে কী রে যাবি আজকে? আমি বলি না, আজকে দিনটা ছেড়ে দাও, আজকে আর যাবো না। বলে আমিও যাবো না এই বৃষ্টি বাদলের মধ্যে। বলে কি করছিস? আমি বলি আমি শুয়ে আছি। তা খুব হাসছে, বলে শুয়ে আছিস? আর আমি এখনই রাধামণি থেকে ঘুরে এলাম, শাড়ি জিনিসপত্র সব কিনে নিয়ে এলাম, উনি মিশনের সাথে যুক্ত আছেন আর কি। আর এই মাত্র আমি ঘরে এসে ঢুকলাম, দেখ মিশন থেকে ফিরলাম, আবার দেখ রিহার্সালে যাবো কিনা বলে জিজ্ঞেস করছে। আমি ভালো হয়েছে। বলে তাহলে তুই উঠবি কখন? তুই যে শুয়ে আছিস তখন 5:30। আমি বলি দেখি দাঁড়াও কখন উঠি, আজকে আমি ফুল রেস্টে। তো খুব হাসছে, খুব হাসছে, বলে তাহলে ছেড়ে দে, আমিও আজকে যাচ্ছি না। এবার কালকে যাইনি, আমাদের যে ক্লাব সেক্রেটারি তাকে ফোন করে মেসেজ করে জানিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপরে আজকে শুনছি আবার রিহার্সাল আছে, আজকে সবাইকে যেতে বলেছে। আমাকে সেই রাত্রি 10টার সময় চৈতালিদি ফোন করছে, আজকে এলে না কেন? কারণ বললাম, বলে না না, সে কি সম্ভব নাকি অতটা জার্নি করে এসে? ঠিক আছে, কালকে রিহার্সাল আছে, কালকে আসবে। আমি ঠিক আছে যাব। কাল সারাদিন কোথাও বেরোয়নি, আর এমন মাথার যন্ত্রণা করছে না, ওই কনস্ট্যান্ট এসির মধ্যে ছিলাম তো গাড়িতে বসে, ওই জন্য মনে হয় আমার কি ভয় লেগে গেছে। আমি বলে এই মরেছে, আমার না মাইগ্রেন শুরু হয়ে যায় রে বলে, তারপরে ডাক্তার সাহেব বলেন শুয়ে পড়ো তাড়াতাড়ি বলে, তারপরে সকালবেলায় উঠে দেখছি বেশ একটু ফ্রেশ লাগছে জানেন। রান্না হয়ে গেছে, যা পেরেছি চটপট করে নিয়েছি। আজকে একটু নিজের জন্য পাঁপড়ের ডালনা করলাম, এটা বিনসের তরকারি, এখানে মৌরলা মাছ ভাজা করলাম, এটা হচ্ছে বড়ি দিয়ে আলু মেখে দিয়েছি, আর হচ্ছে এই যে অড়হর ডাল, এখানে ডিম সেদ্ধ, আর এখানে কি আছে পাঁপড় ভাজা, আর এই যে পেঁয়াজের বড়া। এত কিছু ঝটপট রান্না করে ডাক্তার সাহেবকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। এবার আমার ছোটো বাবুর পালা, এবার তার জন্যে ভাত রেডি করছি, আমিও খেয়ে নেবো সঙ্গে নিয়ে, একটুখানি কাজে বেরোবো, বিশেষ কাজ আছে, সেখান থেকে ফিরে এসে বাকি কাজ হবে, তারপরে আবার রিহার্সালে যাব, অনেক কাজ। তো বাজে এখন হচ্ছে 6:10। এই কাজ সেরে ফেরার পথে এই যে দেখুন সব বাজার করে নিয়ে এলাম, আনাজ বাজার, এই যে সব নিয়ে এসেছি, পরে ফ্রিজে তুলবো, এখন একদম সময় নেই। এখানে টমেটো, পেঁপে, ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ কিছু ছিল না, সেই জন্যে সব নিয়ে এসেছি টোটোয় করে। যিশু নামিয়ে নিল একসাথে, ওকে ফোন করে ডাকলাম, ডেকে বলি একটুখানি নিয়ে যা, আর ফল শেষ হয়ে গেছিলো সেটাও নিয়ে এসেছি, এই যে সব আছে এখানে। এখন এসব যেমন এরকম পড়ে আছে থাক, কারণ এখন আমাকে আবার রেডি হয়ে বেরোতে হবে। তো একটু গাটা ধুয়ে সন্ধ্যা দেখিয়ে নিই, নিয়ে আবার রেডি হয়ে রিহার্সালে যাব। জয়ন্তীদি এসে দাঁড়িয়ে থাকবে,
সেই জন্য তাড়াতাড়ি করতে হবে। এসব এখন থাক, বাড়ি এসে দেখা যাবে। এই যে আমার ছেলে একটু পেটাই পরোটা খেতে চেয়েছিল, বলেছিল আজ রাতে আমি রুটি খাবো না মা, তুমি একটু পেটাই পরোটা নিয়ে এসো, আমি ওইটাই খাবো। সেই জন্য ওর জন্য এই যে নিয়ে এসে গুছিয়ে রাখলাম। আর আমি এখন একটুখানি জল খাবো, তারপর গা ধুতে যাবো। এই দেখুন আমাদের ক্লাবের প্যান্ডেল বাঁশ বাঁধা হয়ে গেছে। এই এখন বাঁশ বাঁধা হয়েই থাকবে, হয়তো পরে কাপড় দেবে, এখন তো দেরি আছে। কি ভাল লাগে না দেখে, খুব আনন্দ হচ্ছে মনে দেখলে পরেই, বলুন। তো বাজে হচ্ছে এখন কটা জানেন? 9:30। এই একটু আগেই ফিরেছি, ফিরে ওই যে তখন সন্ধ্যা দেখিয়ে গোপালকে জলখাবার দিয়ে চলে গেছিলাম, যে এখন বসে থাক, পরে এসে শয়ন দেবো, এখন সময় নেই। আর অত তাড়াতাড়ি সন্ধ্যাবেলায় কেউ শোয়ে বলুন? আমি বলি, তখন আমরা যখন বেরিয়ে গেছি তখন 6:40 এরকম হবে। দিয়ে আমার ছেলে 1 কাপ চা করে দিয়েছিল আমাকে, বলেছিল মা তুমি খেয়ে যাও, নইলে তোমার খিদে পেয়ে যাবে। তো আমি চাটা বসিয়েছিলাম, বলে তুমি যাও রেডি হও, আমি করে দিচ্ছি। তো ওই 1 কাপ চা আর 2টো বিস্কুট খেয়ে চলে গেছিলাম। তো হলো রিহার্সাল, যেহেতু কালকে সবাই যায়নি, বৃষ্টি বাদল ছিল, তো সেই জন্য তো আজকে আমরা সবাই গেছিলাম, গিয়ে মোটামুটি হলো রিহার্সাল, ভালোই লাগলো, খুব মজা হলো, হুল্লোড় হলো, আনন্দ হলো, এই আর কি। তো এবারে একটুখানি বসবো, একটু বিশ্রাম নেব, কেন কি সেই যে সকাল থেকে উঠে আজকে ছুটছি না, মানে এতটুকু বসারও সময় পাইনি, মানে শোয়ারও সময় পাইনি। একটুখানি বিশ্রাম নিয়ে তারপরে ঘর টর গুছাবো, সব আনাজপাতি এনে ফেলে রেখে দিয়েই চলে গেছিলাম, সেসব গুছিয়ে তুলতে হবে, কি রান্না হবে তার ব্যবস্থা করব, দেখি যাচ্ছি আর কি। তো যাই হোক, চলুন। আসলে কি হয় বলুন তো, যেই এই রাতের দিকটা আসে না, ভীষণ টায়ার্ড লাগে, তখন ভীষণ টায়ার্ড লাগে। কিন্তু টায়ার্ড লাগলেও এক্ষুনি তো আমি শুয়ে পড়তে পারছি না, এখন তো বহু কাজ বাকি। আর আমার বরটি তো এখনও ঘরেই ফেরেননি, সেই যে ভাত খেয়ে বেরিয়ে চলে গেছে, এখনও ঘরে ফেরেনি। তাহলে এবার কত রাত হবে তার ফিরতে জানি না। এই সব নিয়ে না, মানে একদিন তো আমি শুয়ে পড়ি, জানেন তো, ঘুমিয়ে পড়ি, এসে আমাকে ডাকে, ওঠো, খাবে না, কি শরীর খারাপ লাগছে? এত শরীর খারাপ লাগে মোবাইলটা দেখতে দেখতে, আমি বলি না একটুখানি শুই, বলে যা শুয়ে পড়ি, ব্যাস কখন ঘুম ধরে যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলুন, হ্যাঁ পরে কথা বলবো, আবার যখন রান্না বান্না করব তখন আবার আপনাদের সাথে গল্প করবো। তো হয়ে গেছে, একটুখানি চা বসিয়েছি। আমি এখন রাত্রেবেলায় রুটি খেয়ে তার সঙ্গে একটুখানি দুধ চা খাই, বুঝলেন, খাই চিনি ছাড়া দুধ চা, ভালো লাগে খেতে। শুধু রুটি খেয়ে না, রুটি তরকারি খেয়ে তারপরে একটুখানি চা খেলে ভালো লাগে, ওই জন্য একটু বসিয়েছি। তো চাটা হয়ে গেলে খেয়ে নেব। চলুন চাটা বানিয়ে নিয়ে আপনাদের কি রান্না করলাম, রাতের খাবার আমাদের কি বানালাম দেখাই, দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো। তো এই দেখুন, এখানে রুটি করেছি, রুটিগুলো কি সুন্দর গোল গোল করেছি দেখছেন। আগে রুটি করতেই পারতাম না, মানচিত্র হয়ে যেত, এখন ঠিক হয়ে গেছে। আর এই যে সব রকম সবজি দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি করেছি, যা যা সবজি এনেছিলাম তার থেকে নিয়ে বানিয়েছি। এই সবজিটা আমার বাড়িতে এখন খুব খায়, আমার হাজব্যান্ড দেখছি খুব ভালোবাসে, কথায় কথায় বলবে একটা মিক্সড সবজি বানাও না। ভাতের, আমি তো খাই, ভাতের সাথে ভালো লাগে, রুটির সাথে ভালো লাগে, তো ও দেখছি এখন খুব খায়, ভাতের সঙ্গে তো খাই, আর প্রায়ই বলবে রুটি দিয়ে একটা ওই রকম একটা সবজি বানাও তো। তা সেই ভাবলাম যে নিজের জন্য বানাচ্ছিলাম, তাই ভাবলাম যে ছেলে যখন খাবেই না, তখন আর আবার আলাদা করে কেন তরকারি করি, একবারেই বানিয়ে নিয়েছি বেশি করে দুজনের জন্য। আর এই যে ওদের দুজনের জন্য ডিম সেদ্ধ করে রেখে গেছিলাম, যে এসে ডিমের ঝোল করে দেবো। তো যিশু তো খাবে না, ও পেটাই পরোটা খেয়ে ওর পেট ভার হয়ে গেছে, সেই জন্যে ডিম সেদ্ধটা রেখে দিয়েছি, দুজনে খেয়ে নেবো। ব্যাস এই হচ্ছে আজকে আমাদের রাতের জোগাড়।